जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 187। নিবেদিতার ধ্রুব মন্দির। নিবেদিতা অবশ্যই এ ঘটনার কথা জানতেন। এমনই ঘটনাসমূহের মধ্য দিয়ে শ্রীমায়ের জ্ঞানময়ী মূর্তি তাঁর গোচর হয়েছে। তাই তিনি তাঁর জীবনের শেষ পর্বের প্রধান রচনা আচার্যদেব গ্রন্থে নিম্নের কথাগুলি লিখতে পেরেছেন। নূতন আদর্শের প্রথম প্রকাশ রূপে উপস্থিত করার কালে প্রজ্ঞা ও মাধুর্যের সমন্বয় সরলতম নারী জীবনেও কিভাবে করা সম্ভবপর তাকে দেখলে তা বোঝা যায়। কিন্তু সেই সঙ্গে আমার কাছে তাঁর আধ্যাত্ম মহিমার মতোই অপূর্ব ঠেকেছিল তাঁর সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য, তাঁর উদার মুক্ত মনের মহিমা। যত নূতন বা জটিল সমস্যায় তাঁর কাছে উপস্থিত করা হোক, আমি কখনো তাকে উদার ও মহৎ সিদ্ধান্ত জ্ঞাপনে কুণ্ঠিত দেখিনি। এক দীর্ঘ নীরব প্রার্থনার মতো তাঁর সমগ্র জীবন। ব্রাহ্মণ্য শাসিত সমাজের মধ্যে তাঁর জীবন অতিবাহিত হলেও তিনি প্রতি ক্ষেত্রে নিজেকে পরিবেশের উপরে উন্নীত করতে পারেন। অপকৃষ্ট আচরণে যদি কেউ পীড়িত করে থাকে তাকে আর কিছু না করে এক সঘন বিচিত্র নীরবতায় নিজেকে গুটিয়ে নেন। যদি কেউ তাঁর অভিজ্ঞতার বহির্বর্তী সামাজিক সমস্যার যন্ত্রণার কথা জানায়, তিনি তৎক্ষণাৎ অভ্রান্ত অন্তর্দৃষ্টিতে ঘটনার মর্মে প্রবেশ করে সংশ্লিষ্ট মানুষটিকে সমাধানের সঠিক পথ দেখিয়ে দেন। আর যখন কঠোরতার প্রয়োজন, সেক্ষেত্রে কোনো রকম বুদ্ধিহীন ভাবলুতায় বিভ্রান্ত হন না। যে ব্রহ্মচারীকে আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন, তাকে তদ্দণ্ডেই স্থান ত্যাগ করে চলে যেতে হবে, তাঁর আদেশ। তাঁর দৃষ্টিতে সাধুর আচরণ যে লঙ্ঘন করেছে, সে কখনোই তাঁর সাক্ষাতে আসতে অনুমতি পাবে না। এই ধরনের দোষী এক ব্যক্তিকে একদা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, দেখছো না, ওর ভিতরের নারী মহিমাকে আঘাত করেছ তুমি, সর্বনাশ। উৎস: দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, পেজ নাম্বার 122-123। এই কথাগুলি নিবেদিতা যখন লিখেছেন তখনও তাঁর মাতৃদর্শন সমাপ্ত হয়নি। আরও বছর খানিক পরে 22শে সেপ্টেম্বর 1910 তারিখে লিখেছেন, সম্প্রতি সারদানন্দের সঙ্গে যথেষ্ট দেখা সাক্ষাৎ হচ্ছে গ্রন্থ প্রকাশের কারণে, এবং যেহেতু আমি স্বামীজির প্রামাণ্য জীবনী সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে শুরু করেছি, সুতরাং সেই গোড়াকার দিনগুলিতে যেন ফিরে যাচ্ছি যখন ওরা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন। প্রিয় মাতা দেবী ওইকালের প্রামাণ্য সাক্ষী হিসাবে বর্তমান। পূর্ণ তিনি মাতা দেবী, পূর্ণ মাধুর্যে মৌনে। আর কি জ্যোতির্ময়! ইদানিং আরও গভীরভাবে বুঝতে পারছি তিনি কত সত্যভাবে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন। উৎস: প্রকাশিতব্য লেটার্স অব সিস্টার নিবেদিতা,
ভলিউম 3-তে অন্তর্ভুক্ত হবে। 7. শ্রীমাকে প্রণাম জানাতে দেশপ্রেমিকদের আগমন, নিবেদিতার পত্রে প্রাসঙ্গিক উল্লেখ। সারদা দেবীর সুদৃঢ় চরিত্রশক্তির পরিচয় অন্য একদিকে দর্শন করে নিবেদিতা গভীর শ্রদ্ধা বোধ করেছিলেন। নিবেদিতা স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন এবং সারদা দেবী তা খুবই জানতেন। সাম্রাজ্যবাদীদের অত্যাচারের রূপ দেখে মায়ের ক্ষোভের সীমা ছিল না, যদিও বিশ্বজননী রূপে তিনি কদাপি তাদের সর্বনাশ চাইতে পারেননি, কারণ তারাও আমারই ছেলে। কিন্তু একই সঙ্গে স্বদেশী করা সন্তানদের জন্য তাঁর স্নেহের আঁচল বিছানো ছিল। স্বদেশী আন্দোলনের পিছনে দাঁড়িয়েছিলেন রামকৃষ্ণ ও বিবেকানন্দ, তাই তার এত প্রাণশক্তি। একথা ওই আন্দোলনের অন্যতম প্রধান নেতা অরবিন্দ বলেছেন। রামকৃষ্ণ ও বিবেকানন্দ তখন সশরীরে বর্তমান ছিলেন না, কিন্তু রামকৃষ্ণের শক্তি সারদা দেবী তো ছিলেন। তাকেই জননী রূপে স্বীকার করে দেশপ্রেমিকরা আসতেন তাঁর চরণ বন্দনায়। সরকারের দ্বারা দেশপ্রেমিকদের নিদারুণ উৎপীড়নের সেই সময়ে, যখন পুলিশ সহস্র লোলুপ চোখে সন্ধান করছে কোথায় আছে ষড়যন্ত্র বা তার উৎস, সেই সময়ে শ্রী মায়ের কাছে বিপ্লবীদের আসা যাওয়া রামকৃষ্ণ সংঘের পক্ষে অতীব বিপজ্জনক ছিল। সংঘের সম্পাদক স্বামী শারদানন্দ তা জানতেন, কিন্তু ঝুঁকি নেবার শক্তি ও সাহস ছিল তার। কদাপি কাউকে আসতে নিষেধ করেননি। আর নিত্য বর্ষিত ছিল মাতা ঠাকুরানীর স্নেহ ও আশীর্বাদ এই দুঃসাহসী সন্তানদের জন্য। তারই স্পর্শ পেয়ে আনন্দ উদ্বেল কণ্ঠে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ডাক দিয়ে লিখেছিলেন, চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না, তেমনি মা লক্ষ্মী আমাদের। সেই ষোড়শী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন। যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে, তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণপ্রান্তে গিয়া বসিও, আর তাহার প্রসাদ কৌমুদীতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশী সুধা পান করিও, তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। উৎস: স্বরাজ, 10ই চৈত্র 1313। মায়ের চরণপ্রান্তে আসেননি কে? অরবিন্দ, দেবব্রত বসু থেকে আরম্ভ করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পর্যন্ত প্রায় সকল মহান বিপ্লবী। মাতৃমন্দিরে সমাগত দেবতার দীপহস্ত সন্তান দলের দিকে তাকিয়ে নিবেদিতা মোহিত রয়েছেন এবং পত্রের পরে পত্রে সে কথা লিখেছেন। সকল দলই সমবেতভাবে বলছে, নতুন চেতনা এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকেই। যারা কারামুক্ত হয়েছেন তারা মাতা দেবীকে প্রণাম জানাতে আসছেন। মাতা দেবী বলছেন, কি সাহস! এমন সাহস কেবল ঠাকুর আর স্বামীজি আনতে পারেন। দোষ যদি কারো হয়, সে তো তাঁদেরই। অপূর্ব, মাতা দেবী অপূর্ব, নয় কি? উৎস: লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 2, পেজ নাম্বার 987। মাতা দেবী নিখুঁত, পূর্ণ। বউ অর্থাৎ শ্রীমতী অবলা বসু গতরাত্রে তাঁর পাদস্পর্শের জন্য এসেছিল। চমৎকার, নয় কি? সকল বিরাট দেশপ্রেমিকই ও কাজ এখন করেন। সকলেই স্বীকার করেন ডাক এসেছিল স্বামীজির কাছ থেকেই। সেদিন যখন মাতা দেবীকে বললাম, মা,
রামকৃষ্ণ যে বলেছিলেন একদিন তোমার অগুন্তি ছেলে হবে, সেদিন তো প্রায় এসে গেল, সারা দেশই যে দেখছি তোমার। তখন তিনি বললেন, তাই তো দেখছি। উৎস IBID, পেজ নাম্বার 990। গত রাত্রে সে ডক্টর জগদীশচন্দ্র বসু বউকে এনেছিল মাতা দেবীকে প্রণাম করাতে। এর থেকে সুন্দর কিছু ভাবতে পারো? আমাদের প্রিয় মাতা দেবী তার সঙ্গে কি মধুর ব্যবহার না করলেন। বউ মিষ্টি খেয়েছিল। প্রকাশিতব্য লেটার্স অব সিস্টার নিবেদিতা, ভলিউম 3-তে অন্তর্ভুক্ত হবে। শ্রীমতী অবলা বসুর শ্রীমাকে প্রণাম করতে আসার মধ্যে সুগভীর সামাজিক তাৎপর্য ছিল। গোড়া ব্রাহ্ম পরিবারের কন্যা ও বধূ তিনি। তাদের দৃষ্টিতে পৌত্তলিক এবং অবতারবাদী এক নারীকে তিনি প্রণাম করতে এসেছেন। এটি যে গুরুতর মানসিক পরিবর্তন তা সেকালের সামাজিক অবস্থার কথা যারা জানেন তারাই বুঝবেন। 1903 সালে জগদীশচন্দ্র এবং অবলা গভীর শোক পান যখন তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা যায়। অবলাকে সান্ত্বনা দিয়ে নিবেদিতা 18 মে 1903 অপূর্ব এক পত্র লিখেছিলেন, যার শেষ অংশে শ্রীমায়ের উল্লেখ ছিল। গভীর কিছু বলতে গেলে কি শান্তি, কি আনন্দ, কি বেদনা, বারবার মায়ের কথা নিবেদিতার মনে এসে যেত। প্রিয় আমার কাছে তুমি চিরদিনের মা। যদি তুমি কোনো চলতি আনন্দকে হারিয়ে থাকো, আমি জানি ও বিশ্বাস করি তুমি একই সঙ্গে এমন মহান জীবন্ত শক্তি লাভ করেছ যাতে আরও বেশি করে সার্বভৌমিক মাতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছ। যেহেতু পৃথিবীর লোক যাকে বিচ্ছেদ বলে তারই অনুভূতি লাভ করেছ। সারদা দেবী নিজের একটি সন্তান চেয়েছিলেন। তাতে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ওগো, একদিন তুমি এত ছেলে পাবে যে তাদের নিয়ে কি করবে ঠিক করতে পারবে না। ক্রিস্টিন চলে যাবার ঠিক আগে স্বামীজির ভাইদের মধ্যে যে বড়, অর্থাৎ মহেন্দ্রনাথ, তার সঙ্গে দেখা হলো। দারুণ আকার। সারা দেশের কি যে পরিবর্তন ঘটে গেছে কি বলবো। সবাই নিজেদের স্বামীজির শিষ্য বলছে, সেও তাদের একজন। মাতা দেবীকে একদিন বললাম, শ্রীরামকৃষ্ণ তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমার অনেক ছেলে হবে, সেদিন তো এসে গেল, গোটা ভারতই যে তোমার। তিনি উত্তর দিলেন, তাই তো দেখছি। উৎস লেটার্স অব সিস্টার নিবেদিতা, ভলিউম 2, পেজ নাম্বার 995। ফিরে এসে আবার লেখার টেবিলে বসতে পেরেছি এবং মাতা দেবীর সান্নিধ্যে যেতে পেরেছি। এতে যে কি অপূর্ব লাগছে কি বলবো। অপূর্ব অপূর্ব, এ জিনিস তোমাকে বলে বোঝাতে পারবো না। এই স্থানটির একটি পরম অস্তিত্ব সত্যিই বর্তমান। মানুষের অন্তর্লোকের পরিপূর্ণ একটি কল্পলোক এখানে আছেই। সবাই এখন বলছে স্বামীজি হলেন নবভাবধারার উৎস এবং তাঁরা মাতা দেবীর চরণ স্পর্শ করতে আসছেন। আর শারদানন্দ কিছুতে কাউকে ফিরিয়ে দেবেন না। এটা কি অসাধারণ কাণ্ড নয়? উৎস IBID, PP 999/2000। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।